আপনারা যদি অফলাইনে না ভিডিও এসইও করেন তাহলে কিন্তু এই যে দেখেন একটা রিনেম বলে মানে র্যান্ডমলি একটা যে ভিডিওতে যেই নামটা থাকে বা যেই সংখ্যাগুলো থাকে সেইগুলাই কিন্তু অটোমেটিক নিয়ে নেয়। এখন যদি আমি এই ভিডিওটি আপলোড করে দিই এইভাবেই, তাহলে কি হবে দেখবেন যে আপনারা অনেকে আছেন যে আপনারা প্রপারভাবে ভিডিওতে কিভাবে এসইও করতে হয় সেই বিষয়টি জানেননি। আজকে আমি মূলত কিভাবে একটি প্রপারভাবে অনলাইন এবং অফলাইনে দুইভাবেই আপনারা কিভাবে ভিডিও এসইও করবেন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের দুইটি অ্যাপস লাগবে এসইও করার জন্য। সেটি হচ্ছে একটি ক্রোম ব্রাউজার যা ফোনের মধ্যে থাকে এবং কি আপনার যে কোনো একটি ফাইল ম্যানেজার, গুগল ফাইল ম্যানেজার হোক বা যে ফোনের মধ্যে যে ফাইল ম্যানেজারই হোক না কেন, এই দুইটা কিন্তু অবশ্যই মাস্ট বি লাগবে। তো আমার যেহেতু আছে আপনাদেরকে দেখাই আমি যে এসইও করলে কি হয় আর এসইও না করলে কি হয়। প্রথমে আমি অফলাইন এসইওটা দেখাই। এখন দেখেন আমার ক্রোম ব্রাউজারের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এখান থেকে নিউ একটি ট্যাব নিয়ে নিলাম, দিয়ে এখানে চলে গেলাম আমি ইউটিউবের মধ্যে আসার পর আপনাদের সামনে ঠিক এইভাবে একটি ভিডিও মানে ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটি শুরু করার পর আমি ক্রিয়েট স্টুডিওতে চলে গেলাম। আপনার ফোনে যদি ক্রিয়েট স্টুডিওটি আগে থেকে থাকে তাহলে অবশ্যই এটিকে আনইনস্টল করে দিতে হবে। তো আমি এটা আনইনস্টল করে দিই, তোমার এটা আগে থেকেই আছে, এটা আমি আনইনস্টল করে দিলাম। এখন আপনাদেরকে যেতে হবে সেই ক্রোম ব্রাউজার থেকে। এখান থেকে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট স্টুডিও আছে, এই ক্রিয়েট স্টুডিওতে যেতে হবে। তারপর আপনাদের সামনে ঠিক এইভাবে একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এই যে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন উপরের দিকে তীর বাটন, এখানে ক্লিক দিলে আপনারা এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে ভিডিও একটি আপলোড করে নেবেন। আপনাদেরকে জাস্ট আমি দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে আসতেছি। এই যে মূলত এই ভিডিওটি আমি আপলোড করব। কিছুক্ষণ আপলোড হওয়ার পর এই যে দেখেন আপনারা যদি অফলাইনে না ভিডিও এসইও করেন তাহলে কিন্তু এই যে দেখেন একটা রিনেম বলে মানে র্যান্ডমলি একটা যে ভিডিওতে যেই নামটা থাকে বা যেই সংখ্যাগুলো থাকে সেগুলাই কিন্তু অটোমেটিক নিয়ে নেয়। এখন যদি আমি এই ভিডিওটি আপলোড করে দিই এইভাবেই, তাহলে কি হবে দেখবেন যে এই প্রথম যদি আপনারা এসইও অফলাইনে না করেন তাহলে এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক যে টাইটেলটি নিচ্ছে এই ভিত্তিতে কিন্তু ইউটিউব রোবট আপনাদেরকে র্যাঙ্ক করা শুরু করে দেবে। কারণ আপনারা যতইবারই থাম্বনেল আর টাইটেল দেন না কেন পরবর্তীতে সেই কাজটি করবে না, কারণ আপনাকে অফলাইনে আগে এসইও করতে হবে। তো অফলাইনে এসইও করার জন্য আপনাদের ঠিকভাবে আপনাদের এই গুগল প্লে স্টোরে যেই আপনাদেরকে সুবিধার জন্য সবথেকে ভালো হবে আপনারা যদি গুগল ফাইল ম্যানেজারটি ব্যবহার করেন, তাহলে গুগল ফাইল ম্যানেজার লিখে আপনারা যদি এটি লিখে আপনাদের যদি ইনস্টল থাকে তাহলে তো ভালো, আর যদি ইনস্টল না থাকে তাহলে অবশ্যই এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার যেখানে ভিডিওটি আছে সেই ফাইলটি চুজ করে নেবেন। আমি চুজ করে নিচ্ছি। এই যে আমার এখানে কিন্তু ভিডিও এবং এই যে থাম্বনেলটি দুইটি এখানে কিন্তু আছে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই কাজটি করবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এই যে রিনেম এটি অপশান, এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যে নাম দেওয়ার ইচ্ছা আপনারা সেটি দিয়ে দিবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ঠিক সেমভাবে থাম্বনেলটিতেও এইভাবে করবেন, তাহলে আপনাদের এটা অফলাইনে এসইও হয়ে গেছে। এখন আপনাদের এখান থেকে আবার যেভাবে দেখালাম এইভাবে আপনারা ভিডিও আপলোড করার পর এখানে দেখেন আপনাদের অনেক কিছু বিষয় আছে। তারপরে এসইও করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সি মোর একটি অপশান আছে। এই মোরের মধ্যে ক্লিক করতে হবে আপনাদের। মোরের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আরও কিছু ইন্টারফেস শো করবে, যা যেমনি আছে তেমনি থাকবে, আপনাদের কিচ্ছু করা লাগবে না।
এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে ট্যাগ, এই ট্যাগগুলো অবশ্যই দিতেই হবে। ট্যাগ যদি আপনারা না দেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটি বুশ হবে না, আর ভিউ কিন্তু আসবে না। তাই আপনাদেরকে ভিডিওতে কিন্তু অবশ্যই ট্যাগগুলো ব্যবহার করতে হবে। এখন আপনারা ট্যাগ ব্যবহার করার জন্য আমি একটি আপনাদের মাঝে ওয়েবসাইট দেখা দিব, সেখান থেকেও আপনারা নিতে পারেন। তো এখান থেকে আপনারা এই যে 3 আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন, ক্লিক দিয়ে নতুন একটি ট্যাব নিয়ে নেবেন। আমি দেখানোর সুবিধাতে এখান থেকেই করতেছি। তো এখানে আপনারা লিখবেন র্যাপিড ট্যাগস নামে, এটি লেখার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ওয়েবসাইট কিন্তু শো করবে। এখান থেকে আপনারা কিন্তু চাইলে ট্যাগগুলো নিতে পারেন। তো এখানে স্ক্রল করবেন, এরকম 2টি ওয়েবসাইট আছে। এটিতে যদি না আসে হয়তো এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদেরকে ঠিক আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে টিকটকে নেবেন না ইউটিউবে নেবেন, আমরা যেহেতু ইউটিউবে নেব, ইউটিউবের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এখানে কিন্তু সার্চ দেওয়ার অপশানটি চলে আসছে। এখানে আপনাদের যেই টাইটেলের ভিডিও, যেই ধরনের ভিডিও, সেখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। তো আমি এখানে তো আপনাদের জাস্ট দেখানোর জন্য নিয়েছি, তো আমি এখানে শুধু লিখলাম হাউ টু ইউটিউব চ্যানেল টিপস, এইটুকু দিলাম আমি। দেওয়ার পর কিছুক্ষণ এখানে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখবেন যে নিচে কিন্তু আপনাদেরকে সেইগুলা ট্যাগগুলা দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পারবেন যে নিচের মধ্যে এখানে কিন্তু ট্যাগগুলা দিয়ে দিছে। প্রায় আপনাদের ওখানে কিন্তু 500 ট্যাগ বসানো যায়, তার জন্য এখানে 453টি কিন্তু ট্যাগ দিয়ে দিচ্ছে। তো মূলত এইভাবে এখান থেকে কপি করবেন এগুলা, এই যে অলে এখান থেকে সম্পূর্ণ কপি করতে পারেন, এবং কি একটা করেও কিন্তু আপনারা কপি করতে পারবেন। দিয়ে কপি করার পর আপনারা কিন্তু এই যে এখান থেকে 4 যে ট্যাবটি ছিল, এখান থেকে আপনারা এই যে এখানে চলে আসবেন। দিয়ে এখানে কিন্তু ট্যাগের জায়গায়, এই যে ট্যাগের জায়গায় অবশ্যই আপনাদেরকে ট্যাগটি বসায় দিবেন। ট্যাগটি বসা দেওয়ার পর এই যে এখানে কিন্তু ট্যাগ বসানোর পর আপনাদের যে কাজটি করতে হবে, অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে দিতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং কি ক্যাটাগরি, এগুলো আপনারা ভালো করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরেই কিন্তু আপনাদের এইভাবে প্রপারভাবে এসইও করা হয়ে যাবে। তো মূলত এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক করবেন। এবং আপনারা অনেকেই লাইক করতে চান না, কারণ দেখেন আমাদের এই একটি ভিডিও বানাতে প্রায় 10 দিনের মতো কিন্তু সময় লেগে যায়, একটি ভিডিও রেডি করতে একদম। কিন্তু তার মাঝে আমাদের একটি ভিডিও বানাতে প্রায় 6 থেকে 7 দিন লেগে যায়। তারপরে এডিটিং করতে এবং থাম্বনেল বসাতে আরও কিছুক্ষণ সময় লেগে যায়, কয়েকদিন। তারপরে আপনারা 10 দিনের মাথায় কিন্তু এমন একটি রেডি টাইপ ভিডিও পান। তাই আপনাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, যারা ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। এবং যারা ফেসবুক পেজে আছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।